আমার বউ আর কানে কানে বলতেছে আগামী সোমবার কিন্তু আমার বাবা আসবে। আমার বাপ কিন্তু পাতাশি মাছ, ট্যাংরা মাছ, দেশি মুরগি, ইলিশ মাছ, এশিয়ার দই। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। সবগুলো এনে দিছি। সোমবার সকাল থেকে আমার বউ পাকত বসে গেছে একটা কাজের লোক নিয়ে। দুপুরে বেলা দেখি টেবিল ভরা খাবার, 16-17 আইটেম করে শ্বশুরের সামনে দিয়ে। শ্বশুর তো খাবারই পারে না, আর বউ খালি বলতেছে আর এক টুকরা খা আব্বা, আর এক টুকরা খা আব্বা। শ্বশুর বলতেছে এই জন্যই তো আমি রাগ করে আসলে এত খাওয়া যায়। আমি দূর থেকে চোখের পানি বের করে মনে মনে করলাম, মাবুদ, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে, বাবা খাবার খায় না তারপরে জোর করে খাওয়ায়। কয়েকদিন পর দেখে আমার বাবা বিস্কুট খাইতেছে, আর কিছুক্ষণ পর পর এই লোক কিছুক্ষণ পর পরে আমি যেই কাছে আসলাম, আব্বা কাইকারে হুজুরাই হুজুরাই তুই ভালো বিস্কুট চোখে দেখিস না। কি বিস্কুট রে, যত ভালো না আসি তোর বউ এক খালি বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লেগে যায়। মানে বিস্কুট যখন টাটকা ছিল তখন আমার বউ আমার বাবক দেয়নি, যখন ব্যাসটা হসে পিঁপড়াও খায় না, পোকাও খায় না, ওটা দিছে শ্বশুরও। আমি চিন্তা করলাম, ও তোর বাপ আসলে 15 আইটেমের খাবার, আর আমার বাবা আসলে 22টা বিস্কুট। আল্লাহ বলতেছে তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমলের। এই মুহূর্তে আমার আমল কি, আমার আমল কি, আমার আমল কি, না না আমার আমল কি। আর ভিতরেই মন বলতেছে, আস্তে আস্তে ঘরের মধ্যে যায় একটা বুদ্ধি করলাম যে আমার বউ তো ঘরের মধ্যে আনা লাগবে, কি করে আনা যায়। আমার বাপ খালি হাসতেছে, কিন্তু হুজুর আমার কুকুরের ডাক দেয় কেটে। আর বউ বুঝবার পরে দরজার কাছে আইছে, আর মুসকে হাই দেখ। বউ যেই ঘরের মধ্যে গেছে আমি দরজা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে সিটকে লাগাই দিলাম। আমার আব্বা খাওয়া বাদ দেখে, বুঝলো বউকে ঘরের তোরা দরজা বন্ধ করলি কেন? আমি বললাম ইন্নাল্লাহ মা সাবিরিন। আব্বা একটু ধৈর্য ধরেন, আব্বা একটু ধৈর্য ধরেন। আমি এটি টুটি ধরলাম না, তাহলে হাত দিলাম যে তোর বাপ আসলে 17 আইটেম, আর আমার বাপক 22টা বিস্কুট। তুই যদি সকালবেলা মরিস, বিকেলে আমি বিয়ে করবো, কেউ ফতুয়া দিবি না। তোর সকালে ছাড়লে বিকালে আমার বইয়ের অভাব হবে না, কারণ অনেক মেয়ে আমার ওয়াজ শোনা ভক্ত হচ্ছে, মাঝে তো মোবাইল করে, হুজুর নবী যদি এত বিয়ে করার পর আপনি দুটা করেন না, তুই মরে গেলে তোর ছেড়ে দিলে আমার বইয়ের কোনো অভাব নাই রে। কিন্তু আমার যে বাবক তুই 22টা বিস্কুট দিছ, ওই বাবা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানবো, কিন্তু আমি আমার বাবা পাবো না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সঙ্গে সঙ্গে বউ আমার পা ধরে বলতেছে, আর জীবনে ভুল করবো না, আজ থেকে আপনার বাপ আমার বাপ একই বাপ। আমি দরজা খুলে দিলাম। এরপর আব্বা কয়েক বছর পয়সা ছিল, আব্বা খালি আমার মাঝে মধ্যে কয়, বাবা ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে কি নেক আমল করছিস রে, ওই আমলের কারণে তোর বউ আমার বৌমা হচ্ছে রে, তোর বউ আমার বৌমা রে। মাঝে মধ্যে এরকম নেক আমল করার দরকার। আল্লাহর নবীর কাছে মানুষ যায় নাই, বরং নবী মানুষের কাছে গেছে। যেরকম কথা ঠিক কিনা? এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কোনোদিন চাবে না আল্লাহর কোরআন দেয়া বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা পুঁজিপতি, কোটি কোটি টাকার মালিক, তারা কোনোদিন চাবে না এই কোরআন দেয়া বাংলাদেশ চলুক। কারণ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ ধনীর কাছে যাবে না, বরং ধনীরাই গরিবদের কাছে আসতে হবে। এই গরিব যারা আছেন শোনেন, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, একটা ধনী মানুষ একটা গরিব মানুষকে ধনীদের কাছে যাওয়া লাগবে না, বরং ধনীরা টাকার বস্তা নিয়ে গরিবের ঘরত আসবে। এ ভাই আমার শতকরা 2.5 টাকা নিয়ে আমার জান্নাতের যাওয়ার রাস্তা করে দে ভাই, কারণ আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আসলে তুই লে ভাই। গরিব কয় না, এই ঠ্যাঙ্গাওয়ালা ওর কাছে আসবে না, ওই মানুষের দরজায় দরজায় ঘুরবি। কথা ঠিক কিনা? এখন তো এলাকার সব জায়গা কিনা ছাপা করে দিল। এক ব্যাগ টাকা ঘুরতেছে 7 দিন, একটা গরিবও দরজা খোলে না। টাকা লাগায়, আল্লাহ আমার গরিব বানিয়ে দিলেই ভালো হতো। আল্লাহ দরজা খুলে বসে থাকতাম, ধনীরা আমাকে টাকা দিত, আর আমি এখন টাকা দিবার চাই, কেউ নেয় না।
লোকালয়ের মধ্যে গরিব না পায় মরুভূমির মধ্যে গেছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। যা দেখে গাছের তলায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, ভাবতে সেটাই গরিব। আসসালামু আলাইকুম। বস্তারা লাভ দেবে, বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় কে ভাই সালাম দিলাম, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলে এক বস্তা টাকা দিয়ে ঘুরতেছি রে, গরিব নেই। তো দেখে আল্লাহ শুকর আদায় করছি, টাকার বস্তাটা নিয়ে ভাই এই পাগলা হসু, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? যখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে চালু হবে, তখন বাংলাদেশ দুর্ভিক্ষ হবে না, কোন নেতা বাংলার টাকা বিদেশে পাচার করতে পারবে না। এই শালা পুঁজিপতিরা কোনোদিনও চাবে না এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, ধরুন ঠিক কিনা? আর একটা হলো আবু জেহেলি মার্কা রাষ্ট্রীয় শক্তি। এরা চিন্তা করতেছে যদি কোরআনের রাষ্ট্র হয় তাহলে আমাকে এই ভুয়া নেতৃত্ব চলবে না, ভুয়া নেতা একটা কোরআনের আয়াত তো পারে না, খালি জনগণের খেদমত করবার চাই, এই সারার মুখের সাথে অন্তরের মিল নেই। ঠিক কিনা? জনগণের খেদমত করবা তুমি যে বসন্তের কুখিল, এটা বাংলার মানুষ জানে, জানিকে জানে না, কথা কান জানিকে জানে না। হ্যাঁ, তাহলে 3 দল মানুষ কিয়ামত পর্যন্ত এই কোরআন বাংলার জমিনে চালু হোক, এই কোরআন পৃথিবীতে চালু হোক, তারা কোনো সময় চাবে, একটু জোরে বলেন চাবে। আমি সেই কোরআন থেকে মানুষ মরে গেলে যে আয়াত পড়ি, সে আয়াত দিয়ে তাফসীর করতেছি। এইটা কিন্তু মানুষ মরার আয়াত না, এইটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার সঙ্গে বলেন, কোন বনেরই পাখি তুমি। আচ্ছা এই দেখেন তো, এদের 2টা ছেলে, ওই একটা মুরব্বী এখন পর্যন্ত ওঠেনি। এই ছেলা ছোকরারা কোরআনের মাহফিলে কেন আসে? এরা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এরা ফজরও পড়বি না। এই শালা সিজার করে না, খালি কোরআনের মাহফিলে আসে, কোরআনের বিশাল একটা ক্ষতি করে। আমি দেখি জুমার দিনে সবাই যে সমস্ত মুসল্লি সবার শেষে আসে আগে যায়, এরা কিন্তু নামাজ পড়বার আসে না, এরা আল্লাহর সঙ্গে মস্কারা করবার আসে। ধরে কোন সারা স্যান্ডেল চোরা, ওই আসে পুরাতন স্যান্ডেল পাওয়া দিয়ে নতুনের কাছে থয়, সবার আগে বাইরে নতুন পাওয়া দিয়ে চলে যায়। ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে ভাই, বদল খালি নতুনই হয়। এই শালা ছোকরারা কোরআনের মাহফিলে বসে লব্ধ হতো কি? এইবারে কেউ ওটা এই 3টা চলে গেল, মানে মিস কল মারছে, কে যেন মিস কল মারছে, চলে গেছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা মুসল্লি না, এরা নামাজ নষ্ট করতে আসে। জয়গান কথা ঠিক কিনা? এদেরকে আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামের কলঙ্ক। শেষে আসা আগে যায়। দেখি এবার কে ওঠে। পেশাব লাগতে মুরব্বীকে পেশাব আপনি লাগছে না হিসাবে তো আপনার বেশি লাগার কথা। এই জুয়ান টাকার যদি 8 ঘন্টার মধ্যে ওঠে, আর বউ বালবি কি করে দেয়? যার পেশাব কন্ট্রোলিং পাওয়ার যত বেশি, আল্লাহ তার যৌন ক্ষমতা তত বেশি দিয়েছে। আপনি জানেন এই পেশাব কি? যে কোরআন থেকে তাফসীর হবে কেবল ইন্না লিল্লাহ, সেই কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, দরকার কি হিসাবে? শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। আমার 2017 সালে, 2000 কত সালে আমি বগুড়া ডায়াবেটিস হাসপাতালে যখন দেখালাম, ডায়াবেটিস ডাক্তার আমার অবস্থা দেখে বলতে, হুজুর আপনার এই ডায়াবেটিস কন্ট্রোল করবার গেলে আপনি যখন ওয়াশ করেন তখন 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে।
কারণ ওয়াজ করতে গেলে এই আপনার ঝাঁকি নিচের দিকে যায়, পেশাব দিয়ে থলিয়া পরিপূর্ণ হয়ে যায়। 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। তো আমি ডাক্তারকে বললাম, কে রে ভাই 1 ঘন্টা পর পর পেশাব করে চালি, জনগণ হক দাওয়াত দিলে তাহলে আপনি ওয়াজ বাদ দেন। আসলেই তাই, ওয়াজ করবার যে 1-1 ঘন্টার পরে দেখে আমার খালি টিপ 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 করতেছে, মানে পেশাব করাই লাগবে। কারণ সর্বদিক বলে কেমনে যায়, এমন সময় কোরআন শরীফে হাত দিয়ে বললাম মনে মনে, আল্লাহ আল্লাহ তুমি বলেছো এই কোরআন যাবতীয় রোগের ঔষধ, আর আমি সেই কোরআন থেকে আলোচনা করতেছি। তুমি কি পারো না আল্লাহ, তুমি কি পারো না আল্লাহ এই পেশাব জাতীয় ব্যায়াম থেকে আমাকে বাঁচাই দিতে? বিশ্বাস করে প্রথম একটু কষ্ট হলো, 8 ঘন্টা পরে দেখি পেশাবের কোনো খেয়ালই নাই। এরপর থেকে 17 সাল থেকে আমি 23 হলো, আর আমাকে ওয়াজ করতে করতে পেশাব লাগে না। যদি আমার না লাগে আপনাকে শুনতে শুনতেও লাগবে। খালি বিশ্বাস করেন, মহব্বত করেন। মানুষ মরে গেলে যে ইন্নালিল্লাহ কই, সেই ইন্নালিল্লাহর তাফসীর হচ্ছে, কোন বনের পাখি তুমি। এই গানটা কিন্তু খুবই ভালো, বুঝলেন? এই আয়াত থেকেই বলা হচ্ছে, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনিতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মনে পড়ে? মনে পড়ছে? কোথায় থেকে আসছেন? রুহের জগতে যখন ছিলাম আল্লাহ বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমার দুনিয়ার জগৎ থেকে যখন কবরের জগতে যাব, আবার একই প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? বলেন তো, রুহের জগতে এই রব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে জানাই দিলেন। আবার কবরের জগতের রব সম্পর্কে জানতে চাবেন। মাঝখানের দুনিয়াটা খেলতামাশার জায়গা না, এই রবের সাথে সম্পর্ক করার জায়গা। ধরে বলেন কথা ঠিক কিনা? এখন রবের সাথে সম্পর্ক যারা করে না তারাই সবথেকে বড় বিপদে আছে। রবের সঙ্গে সম্পর্ক করে যারা কবরে যায়, আল্লাহ নবী বলেন তাদের কবর কবর না, কবর হবে জান্নাতের টুকরা। দেহ থাকবে কবরে, রূহ নামক পাখিটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে ঢুকাইয়া দিবে। এই জন্য একটা শোনেন, রবের সাথে সম্পর্ক করতে গেলে কি লাগবে? আরো জোরে কাম না, এটা বাদ দিয়া যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে 3 জন হাফেজকে পাগড়ি দেওয়া হলো, আজকে তাদের বাবারা সবথেকে বড় সৌভাগ্যবান। ধরে কোন কথা ঠিক কিনা? ওই হাফেজদেরকে আল্লাহ বলবে, তোমরা জান্নাতে যাও, যাওয়ার সময় তোমাদের আত্মীয় অরিসের মধ্যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এখন তাদের আত্মীয়র মধ্যে বাপ মা আপনজন যারা রয়েছে, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছে, যারা জাগির খাওয়াইছে, তাদেরকে সঙ্গে করে হাফেজ সাহেব জান্নাতে চলে যাবে। কেন যাবে একটু শোনেন, কি জন্য যাবে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিদের জন্য কেবলমাত্র হেদায়েত দিবে। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। তারা সিসি ক্যামেরা বিশ্বাস করবে না, তারা 2 কাঁধের ফেরেশতাকে বিশ্বাস করবে। ধরে কোন কথা ঠিক কি? ওরে বাবারে, এই মার্কেটে সিসি ক্যামেরা আছে, ফেরে শয়তান এই তোর কান্দতে সিসি ক্যামেরার বাপ বসে আছে। তোর কান্দে 2 জন আছে না নাই? সকালবেলা এসে 2 বন্ধু গল্প করছে, আমরা তো দিনের কাম রাতে করছি, তুই কয়টা মারছু? তাতে আমি 100টা মারছি, খালি ছিঁড়েছি আর মারছি, ছিঁড়েছি আর মারছি। ওইটা তুই এত ঢিল কেরে, আমি 200টা মারছি। তখন সাইড থেকে একজন বলতে, কেরে ভাই তোরা যে মারলু সারা রাত ধরে, কেউ দেখেনি? আই পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কেরে? তখন 2 কাঁধের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই 2 শয়তান কি বলতেছে? এরা বলে দরজা জানলা বন্ধ করতে, কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো তারে হে আমি সিল মারিব।
সিল সিল বোঝেন সিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পুলিশ হলো দৃশ্য আর আজরাইল হলো অদৃশ্য। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা পুলিশ দেখি, ওই যে পুলিশ আসতেছে, ওই যে পুলিশ আসতেছে, কি জন্যে পুলিশ আসতেছে? আমার ধরবি ভাই, তুমি পুলিশ দেখে ধরার চিন্তা করো, কিন্তু আজরাইল যে তোমার ধরবে, এই কথা বল না কেন? কখন ধরবি? পুলিশ এই দিক দিয়ে আসলে আমি এই দিক দিয়ে দৌড় মারব। আজিজুল হক জিহাদি একটা বক্তা আছে, উনি ওয়াজ শেষ করার পরে বাকি লিবে চলে যায়। পুলিশ মঞ্চে এসে দেখে আজিজুল হক জিহাদি নাই। আপনার বলেন তো, পুলিশ বহুবার তাকে ধরবার এসে ব্যর্থ হচ্ছে, কিন্তু আজরাইল যেবার ধরবার আসবে সেইবার বাকি লিবে পড়াবি। আজকে আমরা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করি তারা বলেন তো, পুলিশ ধরা আগে না আজরাইল ধরা আগে? এ কথা ধরে দেওয়া লাগবে। বাংলাদেশের 70 মানুষ 90% পুলিশ ধরার চিন্তা করে হক পথে ছাড়তে পারতেছে না। তাই একই কথা বলতে যে ভাই, জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ। যেভাবে হোক বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা লাগবে। আপনি যতই চেষ্টা করেন আপনার জীবন বাঁচাবার আপনি পারবেন না। পারবেন? একজন ইমানদারকে যে উকিল বলতেছে, ভাই আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হয়ে যাবে। আপনার যে ফাঁসি কার্যকর হবে এটা বন্ধ হবে, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসি মওকুফ করে দেয় আপনার আর কোনো টেনশন নাই। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসতেছেন কেন? ইমানদার বলতেছে, রে উকিল, আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা দিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তার কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদারে লিখবে না। কথা ঠিক না? কারণ কেউ কাউকে বাঁচাবার পারে না। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্না লিল্লাহর তাফসীর এখন শুরু হয়ে গেল। আমার সামনে সবাইকে জবান খুলে বলতে হবে, মৃত্যু আর হায়াতের মালিককে আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? প্রত্যেকটা ধাপে ধাপে আমরা বগুড়া শহরে যাচ্ছি না, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা ঢাকায় যাই না, প্রত্যেক ধাপে ধাপে আমি বাড়িতে যাচ্ছি না, প্রতি ধাপে ধাপে আমার হায়াতকে অতিক্রম করে আমি কবরের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা যারা এখানে আইছেন কটার সময় আইছেন? ধরেন 8টার সময় আইছেন। ওই 8টা আর সারা জীবনে ফেরত পাবেন? ওই 8টা আমাদের কাছ থেকে কি হলো? আস্তে আস্তে বিদায় হচ্ছে। এই জন্য আব্দুল আলিম কোরআন থেকে সুন্দর করে গান গাইতেছেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। সবাই বলেন, এক পলকের নাই ভরসা। গুনাহ হবে? এ হুজুরা তোমরা কও, আমি হুজুর তোমরা হুজুর, হুজুরা কও। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে আমার বাসা। আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম, খুব খেয়াল করে শুনবেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কবরের মধ্যে যখন যাব তখনও পরীক্ষা হবে 3টা প্রশ্নের। ধরে কোন কয় প্রশ্নের? 1 নম্বর প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রবকে। যখন বলবে তোমার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে না,
আপনি সারা জীবনে নামাজ পড়েছেন, ওই নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে যিনি কবরের মধ্যে শুয়ে আছে তাকে। বলে তাকে প্রশ্ন করার আগে আমরা উত্তর দিচ্ছি রে মুনকির নাকির। তোরা বলতে হবে এই লোকটা সারাদিন কয় রাকাত নামাজ পড়েছে, এই লোকটা সারাদিন কয় রাকাত নামাজ পড়েছে, সারা সপ্তাহে কয় রাকাত নামাজ পড়েছে, সারা মাসে কয় রাকাত নামাজ পড়লো, সারা বছরে কয় রাকাত নামাজ পড়েছে, সারা জীবনে কয় রাকাত নামাজ পড়েছে। মুনকির নাকির বলবে আমরা তো জানি না। তাহলে জানিস না প্রশ্ন করিস কেন? যে লোকটা নামাজের নিয়ত করার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করে লজ্জিত করলি কেন? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্ক প্রশ্ন করার সাথে সাথে নামাজ যেভাবে খেপে গেল, আল্লাহ বলতেছে যার আমলে নামাজ আছে তার রবের উত্তর হইয়া গেছে। আর যারা নামাজ পড়তেছেন না, এই মগি এসব পড়েন কে করে হাত তুলবেন বলতেছি না। সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট না, সবচাইতে বড় আদালত হচ্ছে আপনার বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? বিবেকের আদালতে এরকম ঠোকাতে বলেন, ঠোকাতে বলেন যে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি কার কার আছে? না তো বললেন না কেন? ও নামাজে মরবি আর আমরা হুজুর দোয়া করবো। এই মাদেশার হুজুরকে বলবো খবরদার এলাকার কোনো মানুষ মরলি আপনারা পাইকারি হারে কোরআন পড়তে যাবেন না। আগে জানা লাগবে সেই লোকটা জীবিত অবস্থায় কোন দল করছে। মরার পরে তার জন্য কোরআন খতম দিয়ে লাভ হবে না, কারণ কোরআন শরীফ মরা মানুষের জন্য আল্লাহ পাঠায়নি, কোরআন পাঠাইছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। আমার এক দাদা মানুষ বললি বলে আলহামদুলিল্লাহ। তাই বললাম দাদা ইন্নালিল্লাহ না কে আলহামদুলিল্লাহ কেন? বলে 2 মাস হলে কেউ মরেনি ভাই। আজকে মরার খবর শুনে খুব খুশি লাগতেছে, কারণ কয়েকটা দাওয়াত হবে। আমি বললাম আপনারা কি করেন? বলে যে ব্যক্তি মরে যায় তার রুহের মাগফিরাত আমরা কোরআন খতম দেখাই ভাই। তো কিভাবে কোরআন খতম দেয়? বলে আমরা 10 জন 3 পারা করে ভাগ করে নিই, যখন 30 পারা হয়ে যায় তখন আমরা দোয়া করি আল্লাহ আমাদের কোরআন খতম দিলাম, তার সওয়াব ওই মাইয়াতকে দিয়ে দাও। আমি বললাম দাদা এই ব্যাপারে একটা হাদিস আপনি দেখান যে আপনি কোরআন পড়লেন ওই সওয়াব পাবি, এর ব্যাপারে একটা হাদিস দেন। কারণ রাসূল বলেছেন কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। জালিকাল কিতাবু যে কয়টা শব্দ আছে প্রত্যেক উচ্চারণের সাথে সাথে আপনার আমলনামায় 10টা করে নেকি ফেরেশতারা লিখছে। আপনার পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তাহলে আপনি যখন বলতেছেন অমুককে দিয়ে দাও, একই সওয়াব আল্লাহ কয়বার দিবি? আমার দাদা বলতেছে খবরদার এ কথা যখন কোষ নেন তাহলে আমার দরকার কেউ দাওয়াত দিবে না। আমার দাদাও জানে কারো বাড়িতে যায় কোরআন খতম দিলে ওর লাভ হবে, লাভ হবে যিনি কোরআন পড়েছে তাকেই আল্লাহ লাভবান করবে। এই জন্য এই কোরআন কিন্তু মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য হেদায়েতের খোরাক। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বোঝানোর জন্য বলতেছি লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদের পরীক্ষা করবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা হবে সুন্দর আমলের। আহসান, হাসান, হুসাইন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ। মেসি, নেইমার সাইদুস শাবাবে আহলেল জাহান্নাম। কেন যুবকেরা এই কিন্তু বুঝবার পারছে? আরবিতে কইছে, আরবিতে। কারণ বাংলাদেশে আরবিতে মার দেওয়া খুবই সহজ। এক রমজান মাসে ইফতার পার্টি যাই দিকে একজনও রোজা নেই, একজনও রোজা নেই, ইফতার পার্টি করতেছে। আমার তাই হুজুর ভালো করে দোয়া করেন, রোজা না থেকে 13 প্রকার আইটেম ইফতার নিয়ে দোয়া ভালো হবে। আমি চিন্তা করলাম বাংলায় দোয়া করলে আর বুঝতে পারবি, আরবিতে যত রোজা না থাকার গোয়াল দোয়া সব আমি শুরু করতেছি। বেরোজাদার না বুঝা খালি আমি আমি
আমি মোনাজাতের মধ্যে মনে মনে কইলাম, আলিমদের বিরুদ্ধে লাগিস না রে, ওস্তাদের মার শেষ ধরে কথা দেখছি না, যেটি বাংলার পারবি রে সেটি আরবি মার দিবি রে। হাসান আমলা খুব খেয়াল করবেন, যে আমল করেছে হাসান হোসাইন সে আমলের পরীক্ষা হবে। সে আমল কিন্তু সব পরিবেশে করা যাবে না, ওই আমল করতে গেলে একটা সুন্দর পরিবেশ লাগবে। সেই পরিবেশ তৈরি করবে ডক্টর কামালের সংবিধান না আল্লাহর সংবিধান? আজকে বাংলাদেশে কার সংবিধান চলে? কথা বল না, কার সংবিধান? ডক্টর কামালের সংবিধানকে বলে পবিত্র সংবিধান। সংবিধানের মধ্যে লেখা আছে সংবিধান পরিবর্তন করা যাবে না। ওরে বাবা, একটাই মাত্র সংবিধান যেটা পরিবর্তন করা যাবে না, তার নাম কি? আসলে আমরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআনটা কেমন? আমার মায়েরা বোনেরা অনেক হয়েছে, সেই মা বোনদের জন্য লক্ষ্য করে আপনাদেরকে সামনে নিয়ে কথাগুলো বলতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক চমকে গিয়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ, এই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে চলতেছে, আসলে মেয়েটা সুন্দরী, চেহারাই সুন্দরী নয়। আপনারা হয়তো বলবেন, হুজুর ওমর ফারুক যাকে সুন্দরী বলতেছে সে কেমন সুন্দরী? আল্লাহর কোরআন বলতেছে মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই কেবল সুন্দরী মেয়ে বলে। তাহলে কোরআন যখন চালু হবে তখন সুন্দরী মেয়ে বলতে আপনারা কাকে বুঝবেন? পরিমণি। এই যুবকেরা, পরিমণি। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, তাদেরকেই আল্লাহর কোরআন সুন্দরী মেয়ে বলে। ওমর ফারুক মেয়ে তার নিকটস্থ হয়ে বলতেছেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। মেয়েটা ওমর ফারুককে লক্ষ্য করে বলে, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায়, সেদিন থেকে আমার কলিজার মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যাব, আমার এই কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর বগুড়ার সবচাইতে ভালো বাইতুর রহমান মসজিদে আমি জোহরের নামাজ পড়বো, কিন্তু আমার জুতার দাম 2000 টাকা। আপনি বলেন তো, আল্লাহর ভয়ে মসজিদে ঢুকে পারবেন? জুতার দরজা থেকে কথা কর না কেন? 2000 টাকা জুতার দরজা থেকে আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতেছেন, মন বলতেছে জুতিয়া ছুঁয়া গেলে তুই কিন্তু আর পাবো না রে। কারণ এ বাংলাদেশ আসে দেখবো খালি জুতা নেই, তো খালি ভাই বগুলা কেমনি ধরবি? তখন জুতা হাতে ঢুকতেছে, মুয়াজ্জিন বলতেছে, কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় জুতা কেন? তখন মুসকে মুসকে হাসে আর কয়, আল্লাহর ভয় চোরের ভয়, আল্লাহর ভয় চোরের ভয়। আপনারা বলেন তো, ওই আল্লাহর ভয় মসজিদ আগে ঢুকছে না চোরের ভয়ে আগে জুতা তুলছে? তাহলে ভয় আগে কার, তারপরে কার? সারা জীবন নামাজ পড়লো নামাজ হবি না। কারণ এই কলিজার মধ্যে শুধু আল্লাহর ভয় চালু করতে গেলে বর্তমান পরিবেশে হবে না, এই বাংলাদেশকে কোরআনের পরিবেশ চালু করা লাগবে। মেয়েটা বলতেছে, পথিক, ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন থেকে আমার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি চলবো, একমাত্র আল্লাহর ভয় আমার কলিজায় থাকবে। ওমর ফারুক বলতেছেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, না, তুমি কি পাগলি হইছো নাকি? যে ওমর অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো কেন?
উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও। মেয়েটা বলে প্রতিক্রিয়া তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে। আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে যেভাবে কাছে পাওয়া যায়, ভোটের পরে এক নেতাও হাই যে সাংসদের অত্যাচার ভাই, নেতার কাছে যাওয়া যায় না। দরকার ঠিক কি না? মেয়েটা বলে প্রতীক শোনো, 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা ওমরকে পাইছে কি পাইনি? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা মাটির দিকে তাকায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নাই? একটা নেতা স্টেজের দিকে যখন আসে, আশেপাশে দেখবেন অনেকগুলো যুবক আসতেছে। জয়তন কথা ঠিক কি না? আপনার বলেন তো এইগুলা নেতার কে হয়? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। নেতা না, নেতার ভাবলে ঘরে এরাই কিন্তু চামচিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এর কে সমস্যা না, আমার চিনিস, আমার দল এখন ক্ষমতাতে আছে। এরকম একটা চান্স আসলো ফেরাউনের বাবুর্চি, এক দোকানত যায় বাকি খাই, টাকা চাই, দোকান তুলে দিবার চাই। আমার দল এখন ক্ষমতাতে আছে, একের দোকান তুলে দেবো। দোকানদার ভয় আর কিছু ভয় না, দোকানের সব শেষ। দোকানদার রাস্তার বসে কাঁদতেছে, মুসানবী রাস্তাতে যাচ্ছে, তার সঙ্গে বলে কে দোকান বাদ দিয়ে রাস্তার কান্দিস কেরে? বর্তমানে বাংলাদেশে অনেক দোকানদার রাস্তার কান দিচ্ছে। এই সারা চামচাকের অত্যাচার। মুসানবী বলতেছে রাস্তার কান্দিস কেরে? দোকানদার বলতেছে ফেরাউনের বাবুর্চি সবাইকে খসে টাকা চালিয়ে আমার দল ক্ষমতা চিনিস? মুসানবী বলতেছে এই বাবুর্চি কোথায়? বলে ওই যে যাচ্ছে। মুসানবী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলে টাকা দে, টাকা দে। বাবুর্চি তো তুই কে রে? আমার দল এখন ক্ষমতায়। মুসা বলতেছে আমরা আল্লাহ এখন ক্ষমতায়। তোর দল না হর আল্লাহ? আপনার বলেন তো ক্ষমতা কে আছে? আরো জোরে, জোরসে বলুন। যারা বলতেছে আমার দল ক্ষমতায়, ওই একটা কথা বলার কারণে তারা সকলেই বেঈমান হয়ে গেছে। কারণ কোন দল ক্ষমতায় থাকতে পারে না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন সমস্ত ক্ষমতার মালিকানা মানুষ কাকে বিশ্বাস করবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নেই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার টাকা পাবো কোথায়? কারণ জনগণের টাকা যারা মারা খায় তারা চামচা পালার টাকা পায়। জুমার দিনে মসজিদে দাঁড়ায় খুতবা দিচ্ছে ওমর। মাঝখান থেকে মুসল্লি বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলতেছে যে ভাই আমার কি খুতবার মধ্যে কোনো ভুল আছে? বলে ভুল আপনার খুতবাই নাই, ভুল হচ্ছে আপনার জুব্বার মধ্যে। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা কোথায় পারেন এটা না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ খুতবা আমরা শুনবো না। একটা সাহাবী ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না, কারণ সবাই দেখে আমাদের খাটো, লম্বা কেন? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, কোন সুবহানাল্লাহ।
ওমর ফারুকের সন্তান দাঁড়িয়ে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে তোমরা নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। সাহাবীরা বলে, এই আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তোমার পর নতুন কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। গভীর রাতে আমার বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে যখন ডাকে, আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা নতুন পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি দৌড়ে এসে বাবাকে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আবার গভীর রাত্রে আমার একটা দিবে রাইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আমি দিবে রাইছি। এই কথা তুই কেমনে বললি বাবা? কারণ গোটা পৃথিবীর রাষ্ট্রের মানুষের আমানত আমার কাছে আছে। আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা আমার বাজেট হইছে, কিন্তু এত ছোট পাঞ্জাবি পরে কেমনে খুতবা দিব বাবা? তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবারা শোনো, ওই গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বড় খুতবা শোনা যায় কিনা? সমস্ত সাহাবীরা কান্দে, পাগলের মতন কান্দের, চিল্লায় বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন নেতা দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এইরকম নেতাই তখন মুসলমানরা দেখতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। এরকম নেতাকে আপনাকে চোখে পড়ে না? আয় আয়, বন্যার মধ্যে নিজে না খায় এক বুক পানির মধ্যে মানুষকে খাওয়ায়, হ্যাঁ, আবার সেই নেতাকে হাত করা পড়ায় জেলে ক্লিয়ার যায়। বিচার হবি রে, বিচার হবি রে, বিচারপতি পরিমলের মতো মানুষ যাবেন দেশ, আর আলিমদের হাতে হাত করা লাগে জেলখানায়। এটাই শেষ বিচার না, আরো বিচার আছে। বলে কোন কথা? বিচার হবি। মাঝে মধ্যে কান্দের বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। শেষ বিচার হবি না? এ কথা কোন হবি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক বললেন, মা, আজকে 6 দিন হলে তুমি আমারে কেন খুঁজতেছ? আমাকে খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বললেন, তোমার দুঃখটা কি? বলে, আমার জীবনের সব চাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান গ্রহণ করলেই সমস্যা। জোরে কোন ঠিক কি না? আমাদের আশেপাশে দাদার মধ্যে গল্প শুনছে। আমার দাদা গল্প করছে যে তারাত গাড়ি, এদিকে একটা কি গাড়ি, তারাত গাড়ি, একটা পাগলা ছিল, নাম হলো হাবু পাগলা। নাম শুনছেন? আমি কিন্তু দাদার মুখে শুনছি। হাজার হাজার মানুষ একটা অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাচ্ছে, ইতিমধ্যে পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, এই মানুষ নাই রে। একজন মানুষ খাওয়া বন্ধ করে চিন্তা করে, কে আমরা হাজার হাজার মানুষ খাই, আর এই পাগলা কয় মানুষ নাই। কাছে যা বলতেছে, কারে ভাই এই কথা তুই কেমনে কইলি? পাগলা বলতে, তুই কয়ে দেখ, তুই ক, তাহলে কয়ে দেখ, পিটুন কাক কর। কিন্তু আমি কইছি, জনগণ কিছু মনে করেনি, কারণ পাগলা। সবাই মনে করে পাগলে কি করে, ছাগলে কি খায়, দেখ তাহলে তুই বলে দেখ তোর অবস্থাটা কি হয়। বলে, ভাই আমি বলবো না, তোর কাছে শুনবার চাই, তুই কেন করলি? বলে, শুনে তো লাভ হবে না, দেখা লাগবে রে পাগলা, শোনা কথার দাম আছে। তোকে কেমনে দেখবো? তো সাইডে সব সাইডে দেখ, এই বগলের তলটা দেখতেছে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল করতে। ভাই কি দেখলাম? যা দেখলি খালি দেখে তা বলিস না। দেশালো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে।
দেশে এলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া চাটে খাল। এমন অন্যায় সহ্য করতেছে, ভেড়া আসা বাঘের বাঘ কিছুই কয় না, কলি জেলত দিবি তোরে করো। শোনেন, মুসলমান হলো বাঘের দাঁত, আর ভারতের মালাউনের হলো ভেড়ার দাঁত। জোরে কোনো কথা ঠিক না? ওই ভেড়া এসে আমাদের গাল চাটতেছে, গাল চাটতেছে। কি মন খারাপ করতেছেন? হ্যাঁ যুবকেরা, কাঁচা বাদামের গান করলে কাঁচা বাদাম, ফাটা বাদাম, সাদা কালা, সাদা কালা, এগুলা বাদ দেখে এই গানটা তো। দেশে এলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তারা মারবে রে, আসল কথা বললে বউকে তারা ব্যবসা বানাবে, সাংবাদিক কাবিন চাবে, আর শাকিব খানের কাছে কোনো মেয়েরা গেলে তার পেট ফুলে দিবে। এই দেশে শাকিব খানের বিচার হবে না, মামুনুল হকের বিচার হবে। জোরে গণগণ দেখে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা তারপরে কি বলো? মেয়েটা বলতে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আপনারা বলেন তো, মেয়েটার অপরাধ কি? শুধু ঈমান গ্রহণ করছে, চুরি করছে, ডাকাতি করছে, হিরোইন। আমাকে জয়পুরহাটের মোবাইল একজন মুয়াজ্জিন বলতেছে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলে, হুজুর আযান দিচ্ছে, আকামত দিচ্ছে, কিন্তু ইমাম নাই। ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, তো ইমাম যে কোন জায়গায় লুকাতে, হুজুর আর ইমামই পাচ্ছি না। আমি বললাম, তোমাদের গ্রামের সবচাইতে খারাপ মানুষ হলো ইমাম। হুজুর যে কি কয়, আমাদের 5 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই, তাহলে তাকে পুলিশ খুঁজে কেন? মুয়াজ্জিন কয়, আমি তো জানি না। আরে জানি না, আমি আযান দাও, আকামত দাও, তোমার আকামত ইমাম হেরাবে যায়, আর ইমামকে পুলিশ খোঁজে, তোমার খোঁজে না। তদন্ত করে দেখো তো ইমাম কোন দল করে। কিছুদিন পরে মুয়াজ্জিন আমাকে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। বলে, সে দোষটা কি? বলে, ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো হবে না, গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের দল করা ছাড়া উপায় নাই। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে। এই খবরটা কে যেন থানায় দিয়েছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। তার অপরাধ কি? আল্লাহর দল করলি। মেয়েটার সবচাইতে বড় অপরাধ হলো ইমাম গ্রহণ করেছে। শুধুমাত্র ইমাম গ্রহণ করার কারণে 12 বছর তাকে জেলখানায় বন্দি রাখছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। জেলখানায় বন্দি করার পরে কিছু যে করে, এটা মামুনুল হককে দেখলেই বোঝা যায়। যে মানুষটা সিংহ শাওকের মতন ভাষণ দিয়েছে, সেই মানুষটা হাজিরা দিবার আসলে লাঠি ধরে হাসে। ধরে কোন কথা ঠিক না? সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআনের আইনে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আমি রোমের জেলখানায় 12 বছর বন্দী ছিলাম। জেলখানার দরজা যখন মুক্ত হলো, আজকে 6 দিন হলে আমি আপনাকে খুঁজতেছি। কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান। যেই দেশে জন্ম নিয়েছে ওই দেশে সকলেই খ্রিস্টান। আমি একজন খ্রিস্টানের নারী মুসলমান হইয়া খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য আপনাকেই খুঁজতেছিলাম। আমিরুল মুমিনিন, আপনাকে যখন আমি পেয়ে গেলাম, তাহলে এই দুঃখী মেয়েটাকে আপনি একটু আশ্রয় দিবে। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার তো পারবো না। মেয়েটা বলতে যে, কোন কি? আমি জেলখানার ভিতর থেকে শুনবার পাইছি, আপনার মতন ভালো মানুষ দুনিয়াত নাই। মানুষ যখন সারা রাত ঘুমায়, আপনি তখন দুঃখী মানুষের কষ্ট দেখেন রাতের অন্ধকারে। আর এইরকম একটা দুঃখী মেয়ে, তাকে আপনি আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, না, ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন
ইসলাম আমাকে কি অধিকার দিবে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? এই মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বললেন, তোমার বয়স কত? বলে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় কাটাইছি। 6 আর 12 যোগ করলে কত হয়? এই যুবকেরা জোরে বলো কত? ওমর ফারুক বললেন, 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। বহু অধিকার নারীদের আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো ছেলে। ধরে কারণ কি ছেলে? ইসলাম যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালো জীবনে বউ পেত না। যখন কথা ঠিক কিনা দেখেন, ইসলামের মার দেখছেন? ইসলামের মায়ের কি ভালো একটা ছেলে। ভালো ছেলে মানে কি বুঝতেছেন? শাকিব খান? না না, আমি তো বলতেছি ভালো। হ্যাঁ, খেয়াল করে শোনেন, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, ভালো ছেলে খুঁজবে কেমনে? ভালো ছেলে কেমনে খুঁজবে? বাংলাদেশে ভালো ছেলে খোঁজে না, খালি মেয়া খোঁজে। ধরে কোন কথা ঠিক না? শোনো, আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন। তাহলে বলেন তো সেই ভালো ছেলেটার নাম কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, কাঁধ বরণ চেহারা, 6 ওয়াক্ত হাদিসের হাফেজ। বাবার নাম হলো উমর। আমি তোমাকে আমার আব্দুল্লাহর বউ বানাইয়া, তুমি আমার বৌমা হবে। আমি তোমাকে বৌমা বানাইয়া, ধরে কারণ কি মা? বৌমা বানাইয়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, বেটার বউ আপনারা কি কন? কে যারা বেটা বিয়ে করাছেন, এখানে বাপ নাই, আপনার বেটা বিয়ে হয়নি, কি কন? এই দেখেন, বৌমা একদিন এক বুড়ে খালি কি এরকম হুজুরে ওয়াজ করেন মতো। কিসের বৌমা? বেটার বউ হচ্ছে বউ দরজা। মানে এমন এক বেটার বউ পাশে বুঝলেন, আসার পর থেকে খালি ওরই বাপক খাওয়াই, শ্বশুর খিলাই না। আমার বউ আর কানে কানে বলতেছে, আগামী সোমবার কিন্তু আমার বাপ আসবে। আমার বাপ কিন্তু পাতাশি মাছ, ট্যাংরা মাছ, দেশি মুরগি, ইলিশ মাছ, এশিয়ার দই। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। সবগুলো এনে দিছি। সোমবার সকাল থেকে আমার বউ পাকত বসে গেছে একটা কাজের লোক নিয়ে। দুপুরে বেলা দেখি টেবিল ভরা খাবার, 16-17 আইটেম করে শ্বশুরের সামনে দিয়ে। শ্বশুর তো খাবারই ভালো না, আর বউ খালি বলতেছে আর এক টুকরা খা আব্বা, আর এক টুকরা খা আব্বা। শ্বশুর বলতেছে এই জন্যই তাকে রাগ করে আসলে এত খাওয়া যায়। আমি দূর থেকে চোখের পানি বের করে মনে মনে করলাম, মাবুদ, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে। বাবা খাবার খায় না, তারপরে জোর করে খাওয়ায়। কয়েকদিন পর দেখে আমার বাবা বিস্কুট খাইতেছে, আর কিছুক্ষণ পর পর এই লোক কিছুক্ষণ পর পরে আমি যেই কাছে আসলাম, আব্বা কাইকারে হুজুরাই হুজুরাই তুই ভালো বিস্কুট চোখে দেখিস না। কি বিস্কুট রে, যত ভালো না আসি তোর বউ এক খালি বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লেখা যায়। মানে বিস্কুট যখন টাটকা ছিল তখন আমার বউ আমার বাবক দেয়নি। যখন ব্যাসটা হসে, পিঁপড়াও খায় না, পোকাও খায় না, ওটা দিছে শ্বশুরও। আমি চিন্তা করলাম, ও তোর বাপ আসলে 15 আইটেমের খাবার, আর আমার বাবা আসলে 22টা বিস্কুট। আল্লাহ বলতেছে তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমলের। এই মুহূর্তে আমার আমল কি? আমার আমল কি? আমার আমল কি? না না, আমার আমল কি? আর ভিতরে ইমান বলতেছে। আস্তে আস্তে ঘরের মধ্যে যায় একটা বুদ্ধি করলাম যে আমার বউ তো ঘরের মধ্যে আনা লাগবে, কি করে আনা যায়? আমার বাপ খালি হাসতেছে, কিন্তু হুজুর আমার কুকুরের ডাক দেয় কেটে। আর বউ বুঝবার পরে দরজার কাছে আইছে, আর মুসকে হাই দেখ। বউ যেই ঘরের মধ্যে গেছে, আমি দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে সিটকে লাগাই দিলাম। আমার আব্বা খাওয়া বাদ দেখে, বুঝলো?
বউকে ঘরের তোলা দরজা বন্ধ করলি কেন? আমি বললাম ইন্নাল্লাহ মা সাবিরিন। আব্বা একটু ধৈর্য ধরেন, আব্বা একটু ধৈর্য ধরেন। আমি এটি টুটি ধরলাম না, তাহলে হাত দিলাম যে তোর বাপ আসলে 17 প্রকার আইটেম আর আমার বাপক 22টা বিস্কুট। তুই যদি সকালবেলা মরিস, বিকেলে আমি বিয়ে করবো, কেউ ফতুয়া দিবি না। তো সকালে ছাড়লে বিকালে আমার বইয়ের অভাব হবে না, কারণ অনেক মেয়ে আমার ওয়াজ শোনা আমার ভক্ত হচ্ছে, মাঝে তো মোবাইল করে হুজুর নবী যদি এত বিয়ে করার পর আপনি দুটো করেন না, তুই মরে গেলে তোকে ছেড়ে দিলে আমার বইয়ের কোনো অভাব নাই রে। কিন্তু আমার যে বাবা তুই 22টা বিস্কুট দিছ, ওরে বাবা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানবো, কিন্তু আমি আমার বাবা পাবো না। আল্লাহ কোরআনে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সঙ্গে সঙ্গে বউ আমার পাও ধরে বলতেছে আর জীবনে ভুল করবো না, আজ থেকে আপনার বাপ আমার বাপ একই বাপ। আমি দরজা খুলে দিলাম। এরপর আব্বা কয়েক বছর পয়সা ছিল, আব্বা খালি আমার মাঝে মধ্যে কয় বাবা ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে কি নেক আমল করছিস রে, ওই আমলের কারণে তোর বউ আমার বৌমা হচ্ছে রে, তোর বউ আমার বৌমা রে। মাঝে মধ্যে এরকম নেক আমল করার দরকার। এ কথা কর না কেন? আমার মায়েরা বোনেরা যারা আছেন দেখবেন এরা বাবার আত্মীয় ভালোবাসে, শ্বশুর আত্মীয় পছন্দ করে না। বাবার বাড়ির কুত্তে আসলে তাকেও খাবার দেয়, বাবার বাড়ির কুত্তে জোরে কম থেকে। বাবার বাড়ির ফকির আসলে বিছনা বেড়া দেয়, কে রে এটা তো ফকির? না আপনি জানেন না, এটা আমার বাপের এলাকার ফকির, আমার চাচা হয়। ও তোর বাপের এলাকার ফকির চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে আমি তো আপনাকে চিনি না, চা পাত খালি জুতের বাড়ি, জোরে কর কথা ঠিক। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, যে আমলের নেক আমলের পরীক্ষা হবে সেই পরীক্ষা নিয়ে কথা বলতেছি। এবার ওমর ফারুক বললেন মা আমার বাড়িতে তোমাকে আমার বৌমার অধিকার দিয়ে তোমাকে রাখতে চাই। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? ওমর ফারুক বললেন আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তো পড়তেছে না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আমি একটা ছেলের খবর দিব, দেখেন তো এই ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে যে তুমি জেলখানার মধ্যে বন্দি থাকা মেয়ে, তুমি ভালো ছেলের খবর কেমনে জানো? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই দুই ছেলের মধ্যে আব্দুল্লাহ আর হোসাইন, এই দুইজনের মধ্যে ভালো কোনটা? জোরে কর। দুটাই ভালো, দুইটাই ভালো, কিন্তু বেশি ভালো। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন মা সাইদুস শাবাবে আহলে জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সরদার হবে হাসান হুসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ ভালো। তুমি এটা বলতেছে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? আপনি তো বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেল বেলায় হযরত আলীর দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল, হযরত আলী চমকে গেছে। এই গল্প করা চলবে না ভাই, মিডিয়া ম্যানেরা গল্প না গায়ে সাইডে বসতে গেল, মানে এরা তো আমার ওয়াজের হাফেজ, বোঝেন না? আমি কোন কথা কুড়ি থেকে শুরু করবো এটা মুখস্থ হয়ে গেছে। তোমরা গল্প করে চলবি, জনগণ এমনি তোমাদের ক্যামেরার ডাউনে খেপে আছে, গল্প করো না বাগান শোনার স্থানেরা। আল্লাহর বান্দার খেয়াল করে শোনেন, আম্মা সাইলা ফালা তানহার কোরআনের আয়াত। এই আয়াতটা আল্লাহ ফকিরকে উদ্দেশ্য করে নাজিল করেছে। আসলে ফকিরকে কথা আমরা ধনী লয়, আমরা ফকির।
হযরত আলী দরজা খুলে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে তখন পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে, 1 নম্বর গুণ হচ্ছে 6 বছর বয়সে ইমান গ্রহণ করছে। কয় বছর? 2 নম্বর গুণ হলো 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না, আমি সেই মেয়েটার সঙ্গে তোমার হোসেনের ব্যাপারে ঘটকালি করতে চাই। আলী মুসকে মুসকে হাসার করে, আমি মনে মনে এমন একটা মেয়ে হোসেনের জন্য খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, দেখে দেখে খোঁজা না মনে মনে খোঁজা, কোনটা ভালো? এক ছেলের বাপ বলতে, এ পর্যন্ত 19টা দেখছি, এখনো পছন্দ হয়নি। তা আমি বললাম, কে ভাই আবার বিয়ে করবে? হুজুর আপনি বোঝেন না, আমার জন্য না, তো আমার ছেলের জন্য। তো কিভাবে দেখলেন? লাড়াছাড়া দেখছে হুজুর, লাড়াছাড়া দেখছে, মেয়ের হাত ধরে টিপতেছে আর বলতেছে, মা তোমার নাম কি? মা কোন স্কুলে পড়ো মা? মানে এরকম 19টা মেয়ে লাড়তে লাড়তে বুড়া লুচ্চা হয়ে গেছে। ধর এখন কি হয়ে গেছে, ওই আরো লাড়বি, বেটা বিয়ে দিবি না, ওই লাড়ার একটা ধান্দা করছে। কি ধান্দা? বুড়া গেলে তো খারাপ হয় না, খালি লাড়া। ধরে তো এর কথা বোঝেন না কেন? বুঝতেছেন না কত বড় খারাপ বুড়া? আপনারা কি মনে করছেন দেখে শোনা বিয়ে করানো যাবে না? আমার এলাকার এক ছেলে বিয়ে করবার যায়, বিয়ে করেনি, তার বাপ বিয়ে করছে। তার মানে কি, বিয়ের আগে বেটার জন্যও তা বাপের জন্যও তাই। ধরে কোন কথা ঠিক না লাগিচ্ছে। দেখি তো মা তো কোন পক্ষের মা হয়? এটা বিয়ে করানোর পরে তোর বৌমা হবে, তার আগে কেউ না। ধরে কথা কন না। হযরত আলী বলতেছেন, মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এই বলে 2 জন যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলে, ও 2 মুরব্বী, আপনার 2 জন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না? সেই হযরত ওমরের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসেন, আমরা তো 2 জন তোমার মুরব্বী, আমাদেরকে তুমি কি মুরব্বী মানো না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র আমার নানাকেই মানি। একমাত্র নানা ছাড়া এই দুনিয়ার কাউকে পুরাপুরি মানা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আগে খালি এই যে মানা বেশি হয়ে গেছে। আগে তবলিগের 1 মুরব্বী ছিল, কয় মুরব্বী? এখন 2টা হচ্ছে, একটা এতাতে, একটা অজাহাতি। আই রে মারামারি ভাই, একসাথে আমি চিল্লে দেওয়া দেখছি। এখন 2 জন 2 গ্রুপত গেছে, একজন আইনের গ্রুপত গেছে, আর একজন এতাতে আইনের গ্রুপত আছে। ও কাফের, খালি বেশি মুরব্বী মানার কারণে আমাদের বাংলাদেশে কাদিয়া, খ্রিস্টিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? এত তরিকা রাখবে না, তরিকা মাত্র একটা। ধরে কোন কয়টা? আল্লাহর হুকুম আর নবীর তরিকা। এ তোর তো আলাদা আলাদা তরিকা বানানোর পারমিশন কে দিল রে? জিকিরের মধ্যে চিশতিয়া তরিকার জিকির, চিশতিয়া চিশতিয়া আর মুজাদ্দিদ, এটা কি কয়? মুজাদ্দিদ দিয়া, এটা কাদরিয়া। শোনেন, একমাত্র রাসূল ছাড়া অন্ধভাবে কাউকে মানা যাবে? কথা বল না কেন যাবে? হোসেন বলতেছে, আপনার 2 জন আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র
আমার নানাকেই আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাকে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ নবী বলেন, হোসেন আমি এখন জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে থেকে কথা বলতেছে, আর নানা কয় আমি জান্নাতে আরাম করতেছি, এই জান্নাতটা কেমন একটু দেখাই লাগবে। আমি জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে। সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে কিলবিল করতেছে। আমি ডাকতে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন, তোর কার মতন, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে, আমি সেই রকম একটা বিয়ে করবো, ভাঙ্গা ঘর যেন জান্নাত হয়। এই আমরা বিয়ে করে নিয়ে যাচ্ছি, এসব না মসজিদের সামনে কাতারে পড়তেছি, আমার ভাই তো পুরস্কার দিয়েছে সবগুলো, মাশাআল্লাহ। কিন্তু বাড়ির যায় দেখি পাও দে ভাই, ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজা করতে করে বাঁচতে। আমি মসজিদের সামনে কাতার নামাজ পড়ল, আমার ঘরত কিরে যায় দেখে যে প্রধানমন্ত্রী স্টার জলসা দেখতেছে। আল্লাহ রে, আমার ঘর জাহান্নাম হয়ে গেছে। কি হয়ে গেছে কথা বল না, জাহান্নাম। হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরত বাঁচতেছে, এই ঘর জান্নাত আছে। এটা কার কারণে হচ্ছে? একটা মরদ মানুষও হিন্দুকে চ্যানেল দেখে। আমি 70-100 মরদকে বলতে ভাই সার কথা দিই বাংলা না টাইম আমাদের আছে ম্যানম্যানা নাটক দেখা। 2-1 পুরুষ যদি দেখে বুঝবেন ওর মধ্যে হিজরা স্বভাব আছে। যারা সার ব্যবসা দিয়ে বাংলা কোনো মরদ মানুষ যদি দেখে বুঝবেন তলে তলে হিজরা আছে। কি হবে? আপনার কেউ দেখেন নাকি? দেখলে পরীক্ষা করা লাগবে যৌন বিশেষজ্ঞর কাছে, আপনি কি মরদ আছেন না হিজরা আছেন। একটা পুরুষ মানুষ এই হিন্দুদের চ্যানেল দেখে না, এই খালি মেয়েরা, এই মেয়েরা শেষ করলো। আমার মায়েরা শোনেন মনোযোগ দিয়ে, বাংলা দেখে কোরআনের ওয়াজ শুনলে হবে না। আজকে কান ধরে তওবা করেন মা। মানতা সাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, যে জাতকে যে বেশি পছন্দ করবে ওই জাতের সঙ্গী তার কিয়ামত হবে। হোসেন দৌড়ে গিয়ে বাবার আঙ্গুল টান ধরছে, আঙ্গুল ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে আমিরুল মুমিনিনের সামনে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল বলেন। হযরত আলী বলতেছে, হোসেন রে তোর মা তো জান্নাত রে। তো বলতেছে, আব্বা আপনি যদি ভালো বিয়ে করে পারেন, না না যদি ভালো বিয়ে করে পারে বিয়ে করলে বুঝে শুনে বিয়ে করবো। অজগুবি একটা ঘটকালি গুলি সেটা বিয়ে। ওমর ফারুক কয়েকের আমি অজগুবি ঘটকালি করতেছে, আমি যে মেয়ের ঘটকালি করতেছি ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হলে তোমার ঘরও তোমার নানির মতন মায়ের মতন জান্নাত হয়ে যাবে। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন মনে কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? দ্বিতীয় বক্তা ওয়াজ করেছে
পাদ্রী বলেছে উমরকে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিবে, কিন্তু উত্তর দেওয়ার আগেই কিন্তু বক্তার ওয়াজ শেষ হয়ে গেছে। যখন কথা ঠিক না, যতক্ষণ আমরা পেঁচাল পারলাম সেখান থেকে 8 ঘন্টা দ্বিতীয় বক্তাকে যদি দিবার পারতাম, তাহলে 4টা প্রশ্নের উত্তর শুনলে আমাদের মনটা বড় ভালো হতো। করে কোন কথা ঠিক না? দ্বিতীয় বক্তার ওয়াজ আমিও দিবার পারবো উত্তর, কিন্তু আমি দিলে আমার বাপজান মন খারাপ করবে। এই জন্য এখন যে 3টা প্রশ্ন, হোসাইন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করবো যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে। ওমর ফারুক বল, হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে যাকে বিয়ে করবো তার সামনে প্রশ্ন আউট হবে, অন্য কোন মানুষের সামনে প্রশ্ন আমি বলবো না। ওমর ফারুক বলে আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই বিষয়ে তোমার ধারণা কি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে আমিও জানি না, তুমিও জীবনের প্রথম শুনলা, তাহলে মেয়েটা উত্তর দিবার পারবে না। আমার ঘরটাই আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায়, মা আমার আব্দুল্লাহ বিয়া কর মা, তোর জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, খালি একটা বার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে যেটা বলা যাবে না সেটা কেমনে বলবো, তবে শুনে না মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। আমার ঈমান বলতেছে জোরে কোন কি? প্রধানমন্ত্রী কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর, আসলে 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, আমার ঈমান বলতেছে পরিবর্তনের বছর হবে। ঈমান ঈমান আমাকে ঈমান কি কয়? নামবি না হুজুর? নামবি না? নামবি না হুজুর? আমার তো একজন নেতা কইছে যতই অ্যাঙ্গেলে ওয়াজ করেন ডাইরেক্ট ওয়াজ করেন নামবি। আমি নেতার কাছে বললাম ভাই একটু সাইডে চলেন, আপনাকে একটা গল্প শুনেন। কি গল্প হুজুর? শোনেন। 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কন্ডো ওরে তামাই রাত 9টার সময় দাওয়াত দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। এই কথা বলে লোকটা শুইছে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিচ্ছে, এমন ভূমিকম্প দিচ্ছে ভয়ের ঠেলা আমি নামছে ঠিকই, কিন্তু কম্বলের মধ্যে লুঙ্গিটা আছে ওটাও পড়ার টাইম পায় না। ফেরেশতা বলতেছে আল্লাহ ই করো নামবি নামাইকে, আর তুমি তাকে ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে যারা ক্ষমতার অহংকার করে নামদার চায় না তাদেরকে আল্লাহ মাঝে মধ্যে এভাবে ন্যাংটা করেই নামায়। ধরে কোন কথা ঠিক করে। এই জন্য আমার সঙ্গে ঈমানের দাবিতে সকলে পড়েন তো ইজ্জুমান তাশা, পড়েন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়া 5 তলায় তোরা মালিককে, আবার রহমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা কি বলতেছে? আমার ঈমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে জোর, এক দৌড়ে হযরত আলীর দরজায়। আলী দরজা খুলে বলতেছে আমিরুল মুমিনিন। কিছুক্ষণ আগে কানতে কানতে চলে গেলেন, আবার কেন আসছেন? ওমর ফারুক বলতেছে তারিখ করব। হোসেন বলে কিসের তারিখ? বলে রে বিয়ে করার তারিখ। আরে তুমি যে 3টা প্রশ্ন করবে এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারিখ। আলী বলতেছে আপনি কি পাগল হচ্ছেন? যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়ে দিবে? ওমর বলতেছে আলী ভাই মেয়েটা এমন একটা মারিফতের কথা কছে রে যে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। আর এই কথাটা বলেছে ঈমানের দাবিতে। কিসের দাবি?
ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা না। বসে থাকবেন। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি যে জুলুম হয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। সেই ঘাম দিতে যেন তৈরি থাকি, ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের সঙ্গে আপোষ করা। দরকার আপোষ করা, দরকার হলে জীবন দিব, কিন্তু ইমান দিব। এই স্লোগানের সাথে কারা কারা একমত আল্লাহ হাত তুলে দেবেন তো। দরকার হলে জীবন দিব, কিন্তু ইমান দিব। ভাইজান শোনেন, শোনেন, আমি যতই চেষ্টা করি আমি কিন্তু আমার জীবন বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসন 11টা এফআরসিএস মানে সমস্ত ডিগ্রি শেষ করা ডাক্তার রাখছিল 11টা বিষয়ের উপরে, 150 বছর বাঁচতি। কয়শো বছর? মানে যখনই কিছু হবি সাথে সাথে পরীক্ষা হবে। একটা কম্পিউটার সব সেট করছে, মাত্র 49-এর মধ্যে 18 লোক আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, যা তুমি ডাক্তার সেট করছে। মাইকেল জ্যাকসন রে প্রতি মাসে ডাক্তারের বেতন দিচ্ছিল বাংলাদেশের টাকায় 70 থেকে 80 লাখ টাকা। সেই জ্যাকসন 49 বছরই মরে গেছে। তার মানে আমরা যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা ইমান বাঁচাবার পারবো। তো যেটা চেষ্টা করে বাঁচান যাবি সেটা চেষ্টা করেন, যেটা বাঁচানি যাবে না তার পাশে আমাদের এত ধান্দা ধার কাজ করে দেখতেছি। কি দেখতেছি ভাই? 12 তলা হসে ইঞ্জিনিয়ার করছে, আরো 3 তলা তোলা যাবে। 2 কান্তে 2 ফেরেশতা কয় শয়তান রে, ওর দিকে সাড়ে দিকে সবাই কষ্ট হয় না কেন? মাদার লাঠি দিয়ে ভিত মজবুত আছে তো, এই বিল্ডিং কিন্তু 100 বছর টিকসই হতে হবে, ভিত কি মজবুত আছে? আল্লাহ তোর মাদার ভিত ভেঙে গেছে শালা, ঘরের ভিত দেখতেছু পাকলা হয়েছে। আমি হচ্ছি বগুড়ার শোন। আপনারা কোন জায়গা? আমি বগুড়া তো অস করছি, বগুড়া তো অস করে দেয় না ভাই। ভাই দেখি ভাই পাইছে আল্লাহ জানে রে, একবার দেয় না। না আমি লিখছি কিন্তু দিচ্ছে না। গত 14 তারিখ আমার রেলগেটে মাহফিল আসবে, ওরা গেছিল অনুমতি দিবে না। বগুড়ার সমস্ত প্রশাসক বলতে বদুরি সারা বক্তা নাই। তবে হুজুর তো কিন্তু কয় দেখা কয় না, অ্যাঙ্গেল এমন মার দেয় কলজার মতো ঢোকে। মানে আমি একটাই বক্তা, চিল্লি করে ওয়াজ করি না, হাসাতে হাসাতে কাম সারি ধরে কোন কথা দেখতে না। চিল্লি ফাটাফাটি আমার কাছে নাই, হাসির মধ্যে মার হলি। যাদেরকে মার দিচ্ছি তার বুঝতে পারবে, অন্য লোক বুঝবি না, হাসাই যাবি ধরে কোন কথা দেখতে। আল্লাহর বান্দার প্রশ্ন হবে 3টা। ধরে বলেন কয়টা? তুমি যে প্রশ্ন করবো সেই উত্তর দেওয়ার পারবে কিনা তার তারিখ করতেছি। আলী বলতে যে কেমনে পারবো? ওমর ফারুক বললেন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে ইমানের দাবিতে যখন কথা কইছে তখন মনে হয় কিছু একটা হবে, নির্দিষ্ট তারিখ মোতাবেক। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার মা বোনদের জন্য বলতেছি। মা, আমার খুব কষ্ট লাগতেছে যে আপনারা বসে থেকে শুনতেছেন, ঘড়ি তো আমার কাছে নাই। দেখি আজকে ঘড়ি মনে বলে ছাড়াতে যাচ্ছি, এখন বাজতেছে 11টা 47। এই যে দীর্ঘ সময় পর্যন্ত ওই সোনার চানেরা যে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি পাও কথা কয় না, তাহলে কটকট করে না। তোমার নাই তো কিসের পোলার? এই আজকে একটা কথা করো, পোলার প্যাকেট। কবর কিন্তু নাই।
সবচাইতে বড় তবারকের নাম কি? সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সবচেয়ে বড় তাবারক হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। এই বসার সাইজটা খেয়াল করেন। ডান পাশে কে বসছে? কে? না না, এরা কে? মেহেদী হাসান তুহিন। মাঝখানে বজলুল রশিদ। আর এটা তুহিনের চাচা। চাচা ভাসতে বসার একটা সাইজ নাই। আমার অনেক মঞ্চে বসি ভাই। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে আমি জামাত। হ্যাঁ আসলে বসি, বসে চিন্তা করতেছি এটা হলো স্বাধীনতার স্থপতি, এটা হলো স্বাধীনতার ঘোষক। আমি শালা রাজাটা কি যে হবি। নিজের চোখে তো আমি দেখছি রে ভাই, আমার দেখা কথা আমি বেশি করি। মসজিদের মতো আমি ঢুকবার গেছি, ইতিমধ্যে ধরা তিনজন খালি ঘড়ি দেখতেছে, জামাতের সময় হয়ে গেছে, একটা হুজুরও নেই। আমি পাঁচ দিবার চাই, চিন্তা করি দেবো, দিলে তো আমাকে মতো করা লাগবে না, দিচ্ছি না, ওরা কি করে। আমি ব্যাগ এসে জানলাম, ফাঁকটা তাকায় দেখি জামাত ইসলাম আওয়ামী লীগ বলতেছে, ভয় জামাত ইসলাম ভয় আছে তো, ভয় বলছে যে ভাই আপনার বড় ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে তো পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, পড়া হবে। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আক্রমণ দিতে পারি ভাই, ওই সামনে তো তেমন ভয় লাগে। জামাত ইসলাম বলতেছে আমি হলাম সাকিব আল হাসান অলরাউন্ডার, আর তোরা দুইজন হলো মোস্তাফিজ। তোরা খালি বল করার পারিস, ব্যাটত পারিস না, আর আমার যেটি দেবো আমি সেটি আছে। ওই সামনে যা বলতে থাকে ভাই তোরা দুইজন কি নিয়োগ করবো, একটু দায়িত্ব বেহাতাল ইমাম কিন্তু বলা, ইমাম মানে আরবিতে ইমাম, বাংলায় কিন্তু নেতা। আমার তোরা নেতা বানাবো? আওয়ামী লীগ কই তুই বাইরের কথা ভিতরে কোষ করে। আমি আওয়ামী লীগ কই বিএনপি তুই জামা, এটা হলো বাইরের কথা রে। ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসাথে নামাজ পড়বার চাই। এই মুহূর্তে যে তিনটা প্রশ্ন উত্তর হবে, এই কথা হলো ভিতরের কথা। ধরে বলেন কার কথা? ভিতর বোঝেন। গাড়ির ভিতরে থাকতে হবে, হাত বার করা মাথা বার করা যাবে না, লেফের ভিতরে থাকতে হবে, শীতের দিনে পাও বার করলে শরীর গরম হবে না, মশারির ভিতরে থাকতে হবে, মশা ধরবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তেমন ঈমান ইসলামের ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে আমাদের থাকতে হবে। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দিয়ে বলতেছে এই চাদরটা কি জন্যে? আমার মা বোনদেরকে জানার জন্য বলতেছি, মা এই সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা। ধরে বলেন নাম কি? অথচ আমাদের বাংলাদেশের একজন গায়িকা, বর্তমানে সংসদ সদস্য, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর বলেন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যিনি হলেন আল্লাহর পিওর একজন ওলি। ধরে কারণ সুবহানাল্লাহ, সে আল্লাহর ওলিকে 2 টাকার গায়িকা বর্তমানে সংসদ সদস্য তেতুল হুজুর বানাইছে। মনের পর্দা যদি পর্দাই হতো তাহলে হযরত ওমর সামনে চাদর দিত না, চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা বলে মনের পর্দাই তো সব, বলে না? অনেক মেয়েরা বলে, আর মায়েরা বলতেছে মা শোনেন, মনের পর্দা পর্দা নয়, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা শোনেন। এবার ওমর ফারুক বলতেছে হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে যাস। আমি হোসাইন বড় একলা হয়েছি। ওমর ফারুক কোনাতে ঘুরতে দেখায়, কে রে ভাই এটা কেমন কথা? হোসাইন বলে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো।
আমি হোসেন বড় একলা হয়ে গেছি, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ। প্রশাসনের কর্মকর্তা নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। হযরত আলী আর ওমর ফারুক কিন্তু এই সাইডে বসে আছে, মনে মনে কিন্তু হোসেনের পক্ষে নাই, মনে মনে পক্ষ নিয়েছে কার? মেয়েটা জিতুক, তাহলে আমার ঘরটালি আল্লাহ কবুল করবে। হযরত আলী মনে মনে চিন্তা করে, মেয়েটা যদি উত্তর দিবার পারে তাহলে আমার পছন্দ করা ছেলের বউ আমি পাবো। তাহলে এই দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে কোন সাইডে? হোসেনের কাছে, হোসেনের কাছে। আর মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, দেহের জোর বেশি না মনের জোর বেশি? দেখবেন আমার মতন জুয়ান তাগড়া একটা মানুষ একটা তেলা পোকা থেকে দৌড় মারে, আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। এটা কিন্তু দেহের জোরে না, এটা হলো মনের জোর। বর্তমানে বাংলাদেশের মানুষের দেহের জোর আছে, কিন্তু মনের জোর একেবারে। একটা গল্প করবার গেল চারিদিকে তাকায়, একটা গল্প করি আসবো, কেউ নাই রে, এখন কথা ধরো। রে মনটা আমাদের এত দুর্বল হলো কেন? ওমর বলে, হোসেন এখন প্রশ্ন করো। 3টা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে। তার আগে আপনার ঘড়ির দিকে তাকায় দেখেন, আমি কিন্তু কম ওয়াজ করি না, আরও কম, অসুবিধা নেই। আপনার বসে থাকবেন আমার এলাকার মানুষ, আর আমি আপনাকে থুইয়া চলে যাবো, সে বক্তা আমি না। কিন্তু আমার বাবা যে তুহিন, বাবা তো রেখে দেন, কয় বছর বয়স আছে বাবা? হ্যাঁ, 38 বছর, আমার লাতির বয়স, যাই হোক বাবি করে। এই যে মাদ্রাসা করছে, উনি একটা কথা বলছে, আমি কিন্তু এরকম মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা দেখছেন, আমি এরকম 200 শতক জায়গা, এখন 200 শতক হয়েছে, আগে ছিল 6 শতক, সে থেকে হতে 200 শতক মসজিদ মাদ্রাসা তিনখানা করছি। এই আপনারা যা টাকা দেন, এই টাকা নিয়ে যায় আমি ওটুক দিই। আমার মাদ্রাসা কারো কাছ থেকে 1 টাকা দাম সদকা নেওয়া হয় না, কিন্তু আমি তো আপনাকে টাকাই দিই, এটা মোটামুটি আপনারা সব পান। কিন্তু আমার বাবাজি যে কথাটা বললো, আমি এককভাবে কোনো জিনিস চলালে সেই জিনিসের বরকত কম হয়। কথাটা বুঝলেন না? আপনাকে আমি বুঝাচ্ছি। এই যে মনে করেন এক জায়গায় একটা কবর আছে, আর 8 জায়গায় 10টা কবর আছে, 1 কবর আর 10 কবর। আল্লাহ রাসূল কিন্তু জান্নাতুল বাকি যখন নির্মাণ করলেন, তখন সাহাবারা বলেন, হুজুর এই জান্নাতুল বাকি গোরস্থান নির্মাণ করার কারণ কি? রাসূল বলেন, শোনো, মনে করো যে আমাকে বাতাস করার জন্য বেলাল পাকা হাতে তুলেছে, আমাকে বাতাস করবে, আমার শরীর গরম ঘামে গেছে, কিন্তু আমার পাশে আবু বকর ওমর আছে, ওই 2 জনকে কিন্তু বাতাস করার নিয়ত নাই, কিন্তু আমি রাসূলকে বাতাস করার কারণে ওরা 2 জন আমার কাছে আছে বলে ওরাও বাতাস পাবে। ধরে কারণ ঠিক কিনা? তো একই জায়গায় যখন বহু কবর থাকে, কোনো কবর যদি আল্লাহ রহমত বসানো হয়, অন্য কবরও রহমতের কিছু অংশ পায়। তো এককভাবে মাদ্রাসা না চালায়, মসজিদ না চালায়, সকলে মিলে, উনি হয়তো মেন ভূমিকা পালন করবে, কিন্তু আপনারা সকলে মিলে যদি মাদ্রাসা চালান, সকলের নজর পড়বে, সকলের মহব্বত হবে, তখন মাদ্রাসায় ছাত্রের কোনো অভাব হবে না, মাদ্রাসার উন্নয়নের বরকতের কোনো অভাব হবে না। এই হিসাবে আমার বাবাজি যে কথা বলেছে, আমি সেই কথার তালে আপনাদের বলতেছি, এই মাদ্রাসার পক্ষে কি আপনারা আছেন? কারা কারা আছেন? আল্লাহকে কেউ 2 হাত তুলে দেখান তো। হাত তোলেন রে, হাত তোলেন, এই 2 হাতে আপনারা যদি পারেন, অল্প হোক বেশি হোক, একেবারে যাদের বাপ মা চলে গেছে, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিবেন। যে হুজুর আমার বাপ মা রোহের মাখরাতে এই 3 মাদ্রাসায় আমি একটা কোরআন শরীফ 500 টাকা দিলাম, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবেন। যদি কোরআন শরীফ দেওয়ার মতো টাকা না থাকে, 100 টাকা 200 টাকা, যিনি যা পারবেন আল্লাহর রাস্তে এই মাদ্রাসায় একটু দান করেন, দেখি তো আপনারা আসলে 2 হাত তুলছেন, এরা মনের টাকা তুলছেন না ঝাঁকির তুলছেন। পকেটের দরকার টাকা আছে, আমার দাবি আছে, টাকা থাকে যদি না দেন, ওই টাকা আপনার ডাক্তারি খাবি, হুন্ডালি অ্যাক্সিডেন্ট করে 10,000 টাকা গচ্চা যাবে, ভালো হুন্ডা ভাঙ্গে গেছে, ঠ্যাং একটা নেই, কি করবেন?
তার সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। 500 টাকার একটা লোক নাই করে, বাপ মা মারা গেছে তার রুহের মাফরাত, তার কোরআন শরীফ 500 টাকা দেবে না, লগত এরা বাকি হবি না, লগত। হ্যাঁ লিয়ে আসেন বাবা, লিয়ে আসেন, আমি বাকি আদায় করি না, বলে বাকি দোয়া আমি করে ফেললে, বাকি দোয়া বাকি করা লাগে। এক নেতা 1 লাখ টাকা দিচ্ছে, দোয়া করতে করতে হুজুরের গলা বসে গেছে, পরের বছর যায় শুনে এখনো টাকা দেয়নি। তখন কে রে কি দোয়া হলো রে, গত বছর দোয়া করে গেলাম মাশাআল্লাহ। আল্লাহ একজন কোরআন বাবদ 500, আরেকজনে 1000 টাকা 2টা কোরআন বাবদ করছে দান, আরেকজন আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন আল্লাহর কোরআন বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ, আরেকজন 100 টাকা দান করে 200 টাকা দান করছে আল্লাহ, আরেকজন যা পারেন 100 200 যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। মাত্র 5টা মিনিট আদায় করার পরে আমি আবার আলোচনায় ফিরে যাবো। ভাইজান আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করো। শ্বশুরের 200 টাকা দান করছে আল্লাহ কবুল করেন, আর একজন 100 টাকা দান করছে আল্লাহ কবুল করেন, 400 টাকা ফেরত নেবে আল্লাহ, 100 টাকা দান করছে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ